শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মোচার চপ। তো দেখো বন্ধুরা, মোচাটা প্রথমে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে জিরে গুঁড়ো, নুন, যা যা দেওয়ার সব কিছু দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নিয়ে তাতে একটা ডিম ভেঙে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে ম্যারিনেট করে নিলাম। তারপরে আমি চা চামচের 4 চামচ মতো বেসন দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে দেখছি আরও একটু বেসন লাগবে, তো আবার 1 চামচ বেসন অ্যাড করে দিলাম। দিয়ে কড়াই তেল গরম করে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিলাম। আজকে দুপুরের মেনু ছিল মোচার চপ আর কুচানো পটল ভাজা আর বাড়ির গাছের ঝিঙে দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ঝোল। তো ভাতটা খাওয়ার পরে একটু আম খেলাম। তারপর চলে গেছিলাম ঘুমাতে। ঘুম থেকে উঠতে না উঠতেই দেখো আমার বড়মশাই বলছে ফ্রিজে মিহিদানা আর সীতাভোগ রাখা আছে, আমার জন্য নিয়ে আসো। তখন আমি বলছি এই একটা লোক বাড়ি থাকলে সারাক্ষণ খাই খাই খাই, তো ঠিক আছে খাও। যেই বললো সেই এনে দিলাম। তারপরে দেখো কেমন করে প্যাক প্যাক করে খেয়েই যাচ্ছে গপাস গপাস করে। আর আমি ওর দিকে ফ্যাল করে তাকিয়ে আছি বলে বলছে এই না 1 চামচ খাও, নালিতে আবার আমার পেট খারাপ করবে, নজর দিচ্ছ তুমি। আর দেখেছো, দিচ্ছি খেতে, আবার আমাকে বলছে নজর দিচ্ছ। তো যাই হোক, খেয়ে দিয়ে মশাই মাঠে থেকে ঘুরে আসতে না আসতে আবার হুকুম করলো যে আজকে বাড়ি আছি, একটু পায়েস করো না। তো ঠিক আছে, পায়েস করতে বললো, পায়েস করছি। বাড়িতেই সব কিছু ছিল। তো প্রথমে 1 লিটার দুধ নিয়ে বসিয়ে দিলাম ফোটাতে। আর এদিকে চালটাতে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। দুধটাও উতলাতে উতলাতেই আমি একটু পাউডার দুধ মিশিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে জাল করে নিয়ে তার উপরে দিয়ে দিলাম চালগুলো। তার এদিকে দেখো আমার কিশমিশগুলো ভেজানো আছে। চালটা যখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন আমার মনে পড়লো যে আমি তেজপাতা আর হচ্ছে কি বলে গোটা গরম মশলা দিতে ভুলে গেছি। তো সঙ্গে সঙ্গে ফাটিয়ে দিয়ে দিলাম। আমি কিছু করবো সেটাতে ভুল হবে না, এটা কখনো হয়? যাই হোক, সব কিছু হওয়ার পরে চালগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন দেবো মিষ্টি। তো দেখো সাইজটা দেখো শুধু একবার। তাসা না কাঠের গুঁড়ি বুঝতে পারছি না। তো তোমরা অবশ্যই কমেন্ট করো ব্লগটা কেমন লাগবে।